সবাই দেখেন এদিকে পরে পারতা নাই বাসা যে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিব গুগলে আইয়া সার্চ দিয়েছি আমি এইভাবে এখানে ফ্লায়ার ডিজাইন পাওয়া যায় এগুলো হলো ফ্লায়ার ফ্লায়ার কোনটা চিনেননি আপনারা পরীক্ষাতে বার হইলে দেবা লিফলেট দেয় বিভিন্ন ধরনের দিছেন দেখি হ্যাঁ এগুলো হলো এক ধরনের ফ্লায়ার এটা ফ্লায়ার নেই এটা ফ্লায়ার না এটা হলো ব্রোশিওর ব্রোশিওর ডিজাইন এটা ব্রোশিওর এটা হলো এটা ফ্লায়ার ফ্লায়ার হলে একটা পেজে থাকবো আর দেই না আমার ওটা একটু এটা হলো ব্রোশিওর আমি দেখাইলাম তাই আর এটার নাম হলো ব্রোশিওর ডিজাইন এটা একটু কিরকম টাকা দেখায় এটার নাম হলো ট্রাইফোল্ড ব্রোশিওর এই ডিজাইনের নাম হলো ট্রাইফোল্ড ব্রোশিওর আমি একটু দেখাই এখানে এই যে ট্রাইফোল্ড ব্রোশিওর লেখলে এই ধরনের ডিজাইন আইব ডিজাইন এটা না বাট সিস্টেমটা এরকম তিনটা বাজবে এটা এটা কিন্তু একটা A4 সাইজের পেপার এইভাবে করলে এটা একটা A4 সাইজের পেপার এই পেপারটারে আমি তিনটা বাজ করছি এই যে একটা বাজ দুইটা বাজ করলে তিনটা পেজ হয়ে গেছে এটা এটা কিন্তু তিনটা পেজ আছে এখন এই তিনটা পেজ যদি থাকে এরকম তো এটা নাম হলো ট্রাইফোল্ড ব্রোশিওর এই যে তিনটা বাজ আছে একটা দুইটা তিনটা পেজ হয়েছে এটা এই যে এরকম তিনটা পেজ যদি থাকে একটা পেজের মধ্যে এটার নাম হলো ট্রাইফোল্ড ব্রোশিওর আর এটা বাইফোল্ড ব্রোশিওরও আছে দুইটা পেজ যদি থাকে বাইফোল্ড ব্রোশিওর একটা বাজ থাকবো মাঝখানে আর দুইটা পেজ বই যেরকম থাকে এরকম এগুলো হলো ব্রোশিওর এগুলোর নাম হলো ব্রোশিওর এটা দুইটা পেজ থাকতে পারে তিনটা চারটা পাঁচটা এরকম পেজ থাকে এগুলোর মধ্যে এটা নাম হলো ট্রাইফোল্ড ব্রোশিওর আমরা সিঙ্গেল যেটা করবো আমরা এটার মধ্যে কোনো বাজই থাকতো না যদি কোনো বাজ না থাকে এটার নাম হলো ফ্লায়ার সিঙ্গেল ভাবে থাকবো এরকম একটা পেজ সম্পূর্ণ ডিজাইন এটা কিন্তু তিনটা আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ডিজাইন এই পেজে এক ধরনের ডিজাইন এই পেজে আর এক রকম ডিজাইন সবটা কিন্তু আলাদা আলাদা টেক্সটও আলাদা ইমেজও আলাদা সবকিছু আলাদা কিন্তু ফ্লায়ার ডিজাইন করলে এখানে সব একসাথে থাকবো ফ্লায়ার গুলা এরকম একটা পেজের মধ্যে সবকিছু এরকম থাকবো এগুলো হইলো সব ফ্লায়ার ডিজাইন এগুলা পরীক্ষার সময় এগুলাও দেয় ফ্লায়ারও দেয় ব্রোশিওরও দেয় এই ধরনের ডিজাইনগুলো আমরা আজকে একটু ট্রাই করব লাগলে না ইন্ডিয়া ওকে আচ্ছা এখানে দেখি একটু ফ্লায়ারের সাইজগুলো থাকে A4 সাইজের পেপার অথবা লেটার সাইজের পেপার লেটার আর A4 সাইজ পেপারগুলো চিনা আছেনি সবার এগুলা সব সময় ইউজ হয় কিন্তু দোকানের মধ্যে A4 সাইজ বেশি দেয় আর লেটার সাইজ একটু কম ব্যবহার হয় কিন্তু দোকানে থাকে যারা একটু প্রিন্ট করে রেগুলার তারা হইতে পারবো আচ্ছা A4 সাইজের পেপারের সাইজ জানা আছে নি ইঞ্চিতে কতটুকু হইতে পারে এরকম হইল না একবারে অ্যাকুরেট আমি এর আগেও মানে একবার করাইছিলাম না ওকে একটু পেপারের নামটা মুখস্থ রাখবা সবাই তো এটা কাজে লাগবো কারণ আমরা ডিজাইন বানানোর সময় এটা কাজে লাগে সব সময় A4 সাইজের একটা পেপার হলো 8.27 ইঞ্চিতে হইব 8.27 আর হাইট হইব 11.69 এখান থেকে আমরা দেখি একটু এটা হইলো ইঞ্চিতে ইঞ্চির মধ্যে A4 সাইজ হলো 8.3 দেওয়া আছে 11.7 আচ্ছা এটা এরকম দেয় 8.27 হইব 8.27 আর 11.69 27 হইলে এটার প্লাস করিয়া 3 হয়ে যায় আর কি গণিত যারা গণিত হয় না 27 হইলে এটা 3 তে হয়ে যায় হিসাব করলে এটা 3 যায় গিয়া 5 এর উপরে হইলে এটা 3 যায় তাই এখানে 3 বসাইছে তা আমরা 8.27 বসাইমু 8.27 হইলে ওয়াইড আর হাইট থাকবো 11.69 69 এখানে 7 বসাইছে আর কি 69 এটা 7 হয়ে গেছে তো সাইজটা কত হইলো কত A4 সাইজের পেপারের সাইজ লেখাই তো আছে এখানে এদিকে থাকবো এই যে ওয়াইড কোনটা এই পেপারের ওয়াইড হলো এইটা এদিকে কতটুকু আছে 8.27 ইঞ্চি স্কেল ফলাইলে এদিকে পাইবা 8.27 আছে আর হাইট আছে 11.69 সবসময় আমরা ডিজাইনের ওয়াইড এর আগে নেই 67 11.69 ওকে আমরা যে কোনো সময় এরকম যদি থাকে সব সময় যে এত গুণ এত যে কোনো সময় গুণ দেয়া থাকে কিন্তু সাইজগুলা এত গুণ এত দিয়া রাখে
শেষের দিকে ইঞ্চি বসাই দিতে পারে, সেন্টিমিটার মিলিমিটার যে কোনোটা বসাইতে পারে শেষের দিকে। এই সামনেরটারে আমরা সবসময় ওয়াইড ধরিয়া নেব, সামনেরটা সবসময় ওয়াইড থাকে, আর পিছনে যেটা থাকে গুণের পিছন দিকে যে মেজারমেন্টটা থাকে এটা সবসময় হাইট থাকে সবসময়। কিন্তু এটা যদি আমি উল্টা করে দিই কিন্তু হইতো না। আমি এখানে দেওয়া আছে 8.27, তার মানে আমার ধরে নেওয়া লাগবে ওয়াইডটা 8.27 মানে 3 আর কি। এখন আমি যদি ওয়াইডের জায়গায় হাইটের মাপ বসাই দিই তো পেপার উল্টো হয়ে যাইব, পুরি যাইব এইভাবে। আর্টবোর্ড নেওয়ার সাথে সাথে এইভাবে হয়ে যাবে পেপার, কিন্তু আমার পেপারটা এইভাবে থাকার কথা। এটা মেজারমেন্টটা উল্টা নিলে পেপারটা এইভাবে হয়ে যাইব, প্রিন্টের সময় এভাবে আইব। এটা এর পেপারটা ঠিকঠাক মতো নেওয়া লাগবে। ওয়াইড সবসময় আগে থাকে আর পিছনে হাইট থাকে। যদি মেনশন করিয়া দেয় যে আমার হাইট অত থাকবো, তো এটা আগে মেনশন করিয়া দিব যে আমার হাইট এতটুকু, ওয়াইড এতটুকু মেনশন করিয়া যদি দেয়। আর এভাবে যদি গুণ চিহ্ন দেওয়া দেয়, ধরেন আমার 8 গুণ 11 দিয়া দিল, মানে 8 গুণ 11 ইঞ্চি আমার পেপার সাইজ থাকবো, তো 8 হইব ওয়াইড আর 11 থাকবো হাইট। এইখানের মধ্যে প্রিন্ট করতে গেলে আমরা আরো কয়েকটা জিনিস দেখা লাগে। একটা থাকবো ব্লিড। ব্লিড আমি এর আগে কইছিলাম, ব্লিড তারপর যে কোনো প্রিন্ট ডিজাইনের সময় আমার ব্লিড নেওয়া লাগে। ব্লিড কোনটা, এখানের মধ্যে একটা এক্সট্রা এরিয়া থাকে। এটা কিন্তু একটা এইভাবে প্রিন্ট হইছে না, সিঙ্গেল প্রিন্ট হইছে না, কিন্তু এটা এটা একসাথে অনেকগুলা পেপার প্রিন্ট হইছে, পরে কাটিয়ে এটারে আলাদা আলাদা করছে, পরে এটা হাত দিয়া বাস করিয়া রাখে এইভাবে। এই যে বাস করছে এটা হাত দিয়া করছে কিন্তু। আর এটা একসাথে অনেকগুলা পেপার একসাথে প্রিন্ট হইছে। এই যে কাটছে যে আছে, কাটার সাইডে এক্সট্রা আছে, এই যে আমার ডিজাইনটা কিছু কাটা গেছে, এই ডিজাইন কিন্তু কিছু কাটছে এখানে, এই ডিজাইনটা কিন্তু ভিতরে থাকার কথা আছিল, তারপরে কাটি গেছে ডিজাইনটা। এটা যদি আমার ইয়ার ব্লিডের ভিতরে থাকতো ডিজাইনটা, তো কিন্তু এটা কাটলো না কোনো সময়, এখানে কাটা গেছে ডিজাইনটা। অবশ্যই ডিজাইনের ভুল, এটা এ ইয়ে করতে পারছে না, এরিয়ার ভিতরে রাখছে না এটারে, এলা এটা কাটা গেছে। এভাবে অনেক সময় কাটা যায়। ধরেন আমার এখানে যদি শেপ না থাকে, যদি টেক্সট থাকতো এটা, এই পেপারটাই বাদ গেল না। এখানে ধরেন আমার এই যে আপনি কি লেখা আছে, এটা যদি এই জায়গায় থাকতো লেখাটা, এই আপনি কি যদি রসইকার কাটি যায়, এই ডিজাইনটাই বাদ যাইব। মানে যত হ্যাঁ এইরকম করে, এইরকম ইয়ে হইতে হইব। তার মানে আমরা কয়েকটা জিনিস মেনটেন করা লাগে ডিজাইনের মধ্যে। প্রিন্ট ডিজাইনের মধ্যে এটা বেশি নেওয়া লাগে। আমার ব্লিড নেওয়া লাগবো যেটা খাটার লাগিয়া, মানে আমার ডিজাইনটা খাটার লাগিয়ে আলাদা একটা এরিয়া রাখা লাগবে, যে এই এরিয়াটা কাটবো। আর একটা রাখা লাগবো সেফ এরিয়া। সেফ এরিয়া বলতে এই যে আমার টেক্সট যেগুলো আছে এগুলোর আমরা কন্টেন্ট কই, এখানে যা যা বসানো হয়েছে সবগুলো আমরা কন্টেন্ট, সবগুলা মিলাইয়া কন্টেন্ট কোনগুলা, এখানে কিছু ইমেজ দেওয়া আছে, এই যে কিছু টেক্সট দেওয়া আছে, লগো দেওয়া আছে, সবগুলা মিলাইয়া আমরা এগুলার কন্টেন্ট কই। এই কন্টেন্ট গুলা আমরা সেফ এরিয়ার ভিতরে থাকবো, যাতে এগুলা খাটা না যায়। শেপ কাটলে সমস্যা নাই, এই যে শেপ কাটছে আমরা কোনো সমস্যা হয়েছে না, কিন্তু এখানে টেক্সট যেগুলো আছে এগুলো যে কাটে সে সমস্যা আছে। আমরা কন্টেন্ট যেগুলো আছে এগুলো আমরা সেফ এরিয়ার ভিতরে রাখবো, যাতে এগুলো কাটে না। আমরা একটা আর্টবোর্ড নেই, আমি আগে দেখাইলাম, পরে আপনারা একটু ট্রাই করবা, আগে দেখবা সবাই কিভাবে করি। আমি ফাইলে গেলাম, নিউ, আগে দেখুন, তারপরে আমি দেখানোর পরে এমনিতে পারবা, এটা এত কঠিন কিছু নয়। ফাইল নিউ নিলাম, প্রিন্টে গেলাম, যেহেতু আমরা প্রিন্টের লাইন নিব, প্রিন্ট নিলাম এটা। তারপরে এখানে মেজারমেন্ট যেটা আছে আমরা ইঞ্চিতে নিব, আমরা একটা মেজারমেন্টটা হয়েছিল ইঞ্চিতে, তারপরে এখানে মিলিমিটার সিলেক্ট, এটা চেক করিয়া আমরা ইঞ্চি করিয়া দিই, এটারে ইঞ্চি করে দিলাম। ওয়াইডের জায়গায় আচ্ছা প্রথমে নামটা দিলাম, আমি নামটা তাবো ডিজাইন, আমরা আপাতত ফ্লায়ার ডিজাইন করলাম, ফ্লায়ার তাবো নাম। অন্য যে কোনো কিছু তাহলে নামটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি ব্রোশিওর করতে গেলে ব্রোশিওর ডিজাইন নাম হইব। আমি এখন ফ্লায়ার ডিজাইন দিলাম, FLYR ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন দিলাম। ওয়াইড তাবো কত, 8.27, 11.69 ইঞ্চ। তো ওয়াইড দিলাম, ওয়াইডের করে দিলাম, ওয়াইডের মাপটা, হাইটে দিলাম, হাইটের মাপটা। আগে কিন্তু মেজারমেন্টটা চেক করে দেওয়া লাগবে, ইঞ্চি থাকতে হইব, নয়তো আমি যতবার চেক করবো এটা উল্টো হয়ে যাইব। আর্টবোর্ডের জায়গায় আমি আর্টবোর্ড দিলাম একটা, এখন আমি ব্লিড দিব, একটা হয়েছে যেটা আমি কাটা যাইব, এই এরিয়াটা আমি এখানে বসাই দেবো। ব্লিড সব সময় প্রায় সময় সেম থাকে,
0.125, এটা সবসময় সেম থাকবো, এই ধরনের ডিজাইনের সবসময় ব্লিডটা সেম থাকে 0.125। ঠিক আছে নি? এদিকে একটু দেখি, এটা আমি এখানে বসাইলাম, একটা করে বসাইছি আমি 0.125, একটা করেই বসাইছি। এখানে 4টা ঘর আছে, কিন্তু 4টা ঘর বলতে পেপারের সাইড দিকের ঘর দেওয়া আছে এখানে। আমি একটা করে বসাইয়া, এখানে লিঙ্কের একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক দিলে 4টা করে গেছে। এটা 11.69। অ্যাডভান্সে ক্লিক দিলাম, এখানে কালার মোড থাকবো CMYK, কে রেজুলেশন থাকলো 300। এই সব কিছু ঠিকঠাক থাকলে ওকে করে দিলে একটা আর্টবোর্ড আইব। প্রিন্টও সবসময় CMYK কে থাকে, আর অনলাইনে লাগে 8 GB থাকে। এতটুকু বোঝা গেছে নি? পরে কিন্তু নিজে নিজে করিয়া দেওয়া লাগবে আমার এটা। এই নাম দিলাম ওয়াইডের জায়গা ওয়াইডের গড়, এখানে ইঞ্চি সিলেক্ট করলাম, হাইট দিলাম, আর্টবোর্ড একটা তাপো। যদি আমরা এই ডিজাইন করতে গেলে কিন্তু আমার আর্টবোর্ড 2টা নেওয়া লাগবে। এই ডিজাইন করতে গেলে আর্টবোর্ড 2টা, কোন কারণে কইতে পারবানি? 2 সাইডের ডিজাইন আছে, 2 সাইডের ডিজাইন থাকলে আর্টবোর্ড 2টা থাকবো, এক সাইডের ডিজাইন থাকলে একটা আর্টবোর্ড থাকবো। যতটা ডিজাইন ততটা আর্টবোর্ড। আমরা এখন একটা আর্টবোর্ড নিলাম, যেহেতু একটা ফ্লায়ারে লাগে একটা আর্টবোর্ড থাকবো। 2 সাইডে যদি ডিজাইন করে দেই, ওই সময় 2টা আর্টবোর্ড থাকবো। এখানে আমার এখন আপাতত আমি একটা নিলাম। আমরা বিজনেস কার্ড করছিলাম সময় 2টা আর্টবোর্ড নিছিলাম, কিন্তু বিজনেস কার্ডের 2 দিকে ডিজাইন থাকে। ওকে, এতটুকু ঠিকঠাক আছে নি সবার? ঠিক তাহলে ক্রিয়েট করে দিলাম আমি। এতটুকু সবাই একটু বানাইবা। বাকি যা আছে সব সেম থাকবো, যতটুকু আমি চেঞ্জ করা দেখাইছি ততটুকু থাকবো, আর বাকি যা আছে সেম ওইভাবে থাকি যাইব। হুম হুম বাকি যা আছে সব আগের মতোই। আপনি একটা কম্পিউটারে বই এমএলএ কইলেই তো আপনি পারেন, তো কাজটা পারেন না নিশ্চয়। পারলে আলাদা একটা কম্পিউটার বই, না পারলে অন্য করলে বইবা, না পারলে যে পারে তাহলে। সবার কিন্তু টেস্ট নিমু, আমি ডিজাইনের টেস্ট নিমু, কিন্তু হে হে ফাররা ফাররা না, আমি সব টেস্ট নিমু। যদি মনে হয় যে না একলা একলা পারতাম না, তে আলাদা বইবা, একসাথে দুইজনে বইবা। আর কনফিডেন্ট থাকলে আলাদা করে বইন, সমস্যা নাই। এখানে আছে কম্পিউটার কয়েকটা খালি আছে, 0.125 লেখা রাখি দেন। এগুলা এগুলা সবসময় সেম থাকবো কিন্তু। হুম হুম ওইসে নিয়ে এতটুকু সবার। ওকে, আমরা এখন আর্টবোর্ড আইছে, কিন্তু ডিজাইন করার লাগে আমরা আর্টবোর্ডটা রেডি করা লাগবো। এটা আর্টবোর্ড শুধু আইছে, এখানে ডিজাইনের লাই এটা রেডি নাই। আমরা ব্লেড নেওয়া লাগবো, ব্লেডের লাই একটা শেপ নেওয়া লাগবো, আর সেই এরিয়াটা আমরা মার্জিন করে দেওয়া লাগবো। এখানে নিছি, বাট এটা লাগে শেপ দিছি না আমরা, এটার ব্যাকগ্রাউন্ড শেপ নেওয়া লাগবো। এখানে ব্লেড কোনটা সবাই একটু দেখবা, এই যে রেড একটা মার্ক করা আছে, এই রেড মার্ক পর্যন্ত আমরা ব্লেড, তার মানে এই এতটুকু পর্যন্ত হলে আমরা ব্লেড। কোনো সময় যদি খাটে ডিজাইনটা, এই এরিয়ার যে কোনো এক জায়গায় খাটবো, হয়তো এই এই যতটুকুর ভিতরে যে কোনো এক জায়গায় খাটতে হইব, এর বাইরে খাটতো না, এর ভিতরেও খাটতো না। এই শেপের এই যে হোয়াইট কালার শেপ আছে, রেড কালার করে, এই রেড কালার শেপের যে কোনো এক জায়গা থেকে খাটতে হইব, এর ভিতরেও যাইতো না, বাইরেও যাইতো না। আচ্ছা, এই শেপটা এখানে দাগ দেওয়া লাগতো না, এটা আমি দাগ এমনি দেখাইছি এটা। ওকে, এখানে আমি এটা কিভাবে একটা রেডি করলাম দেখি, সবাই একটু দেখবা। এটা আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এই যে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে আমি একটা শেপ নিব, কোন সাইজে, যে সাইজে আমি আর্টবোর্ডটা নিছি। এখানে আমি ক্লিক দিলাম, রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক দিয়া এখানে সাইজটা বসাইমু। কত সাইজ আছিল?
8.8.27 মনে নাই নি 11.69 পড়া নেওয়া লাগবে সবার 8.27 11.69 এই সাইজে একটা শেপ নিলাম আমি এই যে একটা শেপ আইছে যে কোনো কালারে আগ সমস্যা নাই আমরা এটারে দরিয়া অ্যালাইন করে দিব শেপ আইছে না সবার আগে দেখি এটা এখানে আমি এটারে সিলেক্ট করলাম সিলেক্ট করিয়া এটারে অ্যালাইন করে দেই এই যে এটা এখানে অ্যালাইন মিডল লাইন এটা সেন্টার অ্যালাইন দুই দিক থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম এটার কিন্তু অফ করে রাখবা স্ট্রোক অফ করে রাখবা সব সময় সব সময় স্টক বন্ধ থাকবো ওকে এটারে আমি সিলেক্ট করলাম আমি এখন ব্লিড নিমু সবাই এদিকে দিকে কথা না এদিকে আগে দেখুন পরে আবার জিকাইবা এটা কেমন হইলো ওই দেখছো নি দিকে কইছে আগে দেখবা তারপরে ইয়ে করবা আমার সাথে কাজ করাত গেলে এমনিতেই আমার পিছনে পড়ে যাইবা ওকে এটারে অ্যালাইন করলাম আগে দেখবা আমি কিভাবে করলাম মনোযোগ দিয়ে দেখবা তারপরে এমনিতে বুঝে লইবা এটা কিভাবে হয় এটারে আমি এইভাবে আনছি এটা বাইরে আছিল নেওয়ার সাথে সাথে এটা বাইরে থাকবো এটারে সিলেক্ট করলাম এখানে অ্যালাইন দুই দিক থেকে সেন্টার অ্যালাইন করে দিব আমি এভাবে সেন্টার অ্যালাইন হইব ঠিক আছে নি এখন এটা আমি ব্লেড নিমু আর সেই ফেরিয়া নিমু আমরা বিজনেস কার্ডও যেভাবে নিছিলাম সেম ভাবে এখানে নিমু বিজনেস কার্ডের আর্টবোর্ডটা নেওয়া মনে আছে নি বিজনেস কার্ডের এইভাবে নিছিলাম কিন্তু এটা সিলেক্ট করলাম এখানে অবজেক্ট পাথ অফসেট পাথ এখানে গেলাম আমরা ব্লেড নিমু 0.125 বিজনেস কার্ডও যেভাবে নিছিলাম সেম ওটা মনে হলে এখানেও পারবা এখানে 0.125 করলাম এটা প্লাসের দিকে যাইব ব্লিডটা প্লাসের দিকে যাইব তাই আমি ওকে করলাম এই যে এটা ব্লিডটা ফিল আপ হয়ে গেছে এখন এখানে দুইটা আছে বিজনেস কার্ডের সেম ভাবে দুইটা শেপ আছে কিন্তু ভিতরে এই যে এখানে একটু কালার চেঞ্জ করে দেখাই যে আরেকটা শেপ ভিতরে আছে এই শেপটা মিডিলের যে শেপটা আছে এটা সিলেক্ট করলাম আবার অবজেক্ট পাথ অফসেট পাথ এখানে এখন আমি মাইনাসের দিকে আনবো ভিতরের দিকে আইবো আমার সেই এরিয়াটা ভিতরের দিকে আইবো আমি মাইনাসে এখানে মাইনাস 0.5 বসাইলাম এটা কিন্তু ব্লিডটা কিন্তু সবসময় সেম থাকে কিন্তু সেফ এরিয়া সেম থাকে না সেফ এরিয়া চেঞ্জ হয়ে যাবে আমি বিজনেস কার্ডে ওটার সময় কইছিলাম মনে হয় যে সেফ এরিয়াটা কন্টেন্টের উপরে ডিপেন্ড করবো আমার যত বেশি কন্টেন্ট থাকবো সেফ এরিয়া তত কম বসাইন লাগবো এখানে মাইনাস 0.5 বসাইলাম এটা এতটুকু বসাইয়া ওকে করে দিলাম আর এটারে রাইট সাইডে ক্লিক দিয়া গাইড বানাই দিলাম মেক গাইড আর এই যে গ্রে কালার যে শেপ আছে এটা যে কোনো কালারে তা হোক এটা ধরি আমি শুধু ডিলিট করে দেবো এটা হলো আমার আর্টবোর্ড এটা হোয়াইট কালার করে রাখে দেবো ভিতরে একটা শেপ থাকবো এটা শুধু ডিলিট করবা যারা বিজনেস কার্ড করছে আচ্ছা এখানে শেপ কোনটা থাকবো একটা ব্লিডের লাইন মনে আছে তো কোনটা একটা এম কইছে ব্লিডের লাইন এই লাল এরিয়া পর্যন্ত এই লাল এরিয়া পর্যন্ত আমার শেপ যদি থাকে সব দিকে সেটা ঠিক আছে যদি এটা কাটা যায় এই পর্যন্ত শেপ যার থাকবো তার আর্টবোর্ড হইছে না এখন একটু ট্রাই করবা যারা বিজনেস কার্ড বানানি মনে আছে এটা পারবা তাহলে সেই এরিয়াটা -0.5 নিবা আমরা বিজনেস কার্ডে আরো কম নিছিলাম এখানে একটু বেশি করে নিছি তবে একটু ট্রাই করবা যে গ্রাফিক রিভারে ঢুকলাম বিজনেস ফ্লায়ার লিখে সার্চ দিলাম এখানে অনেকগুলো ফ্লায়ার আছে আজকে এখান থেকে একটা হোমওয়ার্ক জমা দিবা মানে এটা কিভাবে বানাইবা আমি একটু দেখাইবো একটা ডিজাইন আমি সিলেক্ট করলাম এখান থেকে সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম এটা একটা সহজ ডিজাইন বাকিগুলা কঠিন এটা সহজ আচ্ছা এটা কিভাবে হয় আমি একটু দেখাই এখানে ক্লিক দিলাম সবাই একটু দেখবা এখানে আমি ক্লিক দিয়ে এটা ওপেন করলাম ওকে ওপেন করার পরে এখানে দেওয়া ডিজাইনটা দেখার আর এখানে সাইজটা দেওয়া আছে 8.27 11.69 পেপারের সাইজ দেওয়া আছে কোন সাইজে তারা ডিজাইনটা করছে আর এখানে নিচে গেলে কোন ফন্ট ব্যবহার করছে সফটওয়্যার ব্যবহার করছে ইলাস্ট্রেটর এআই ফাইল ইপিএস যদি লেখা থাকে এআই বা ইপিএস সেটা ইলাস্ট্রেটর দিয়ে করা আছে ডিজাইনটা আর কিটা আছে এখানে ব্লিড দেওয়া আছে কত তারা ব্লিড নিছে 0.125 ব্লিড নিছে আর কিটা দেওয়া আছে রেজুলেশন দেওয়া আছে 300 তার মানে আমরা যতটুকু নিছি তারাও সেম নিছে কালার কেতা নিছে সিএমওয়াই কে আমরা কোনটা নিছি সিএমওয়াই কে নিছি
আর কিতা আছে এখানে, এগুলা তো আর এমনিতে ফ্রি ফন্ট ব্যবহার করছে তারা। কোন ফন্ট ব্যবহার করছে? পপিন্স নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা তারা ব্যবহার করছে। এখন এখানে নাই, এটার মধ্যে করা যেত না, এগুলোর মধ্যে ইন্টারনেট দেওয়া নাই। ওকে, এখান থেকে আমি দিলাম কিভাবে করবা একটু দেখাই। যারা হোমওয়ার্ক করা এগুলা করলে কিন্তু প্র্যাকটিস হইব, আর যারা না করা না তারা তো আর কিছু করার নাই, আইয়া দেখবা খালি। ওকে, এখানে আমি এটারে সেভ দিলাম, রাইট সাইডে ক্লিক দিলাম, সেভ করে দিলাম এই ইমেজটা। কইতেই সেভ দিছি, এইখানে ঢুকিয়া কিন্তু আমি এটা সেভ দিছি। এখানে ঢুকছি, ক্লিক দিছি, রাইট সাইডে ক্লিক দিয়া এটারে আমি সেভ দিছি। এখানে আইছে কিন্তু এটা কম্পিউটারের ডাউনলোড অপশনে আছে, এটা এখানে আইছে। এটার আমি ওপেন করলাম, বড় করে এটা। এখন আমি এই ডিজাইনটারে কপি করার ট্রাই করবো। আপনারা হোমওয়ার্ক করলেও কপি করা, নিজেতেই করার কোনো দরকার নাই। এটা সেম সেম কতটুকু কপি করতে পারেন এটা দেখো। কপি করার কারণ হইলো, কপি করলে এই শেপগুলা কিভাবে বানাইছে তারা এটা বুঝতে পারবা। এখানে যে ফন্টগুলা ব্যবহার করা হয়েছে, এই যে একটা ফন্ট ব্যবহার করছে, এই ফন্টের সাইজ কতটুকু দিছে তারা, এটা আইডিয়া পাইবা। কত সাইজের ফন্ট দেওয়া আছে, এখানে কোন কালারটা ব্যবহার করছে, এই লোগোটা কিভাবে ব্যবহার করছে তারা, এখানে যে আরো কিছু টেক্সট আছে এগুলো কিভাবে আছে, এখানে মধ্যখানে যে গ্যাপ দেওয়া আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু দেওয়া আছে, এগুলো কপি করলে বোঝা যায়। এমনিতে আপনি বুঝতে পারতেন না এখানে এই কত সাইজের ফন্ট দেওয়া আছে। আমরা যদি প্রথমে বুঝি যে আমরা কোন ধরনের ফন্ট দেওয়া লাগবো, আইকন গুলা কিভাবে ব্যবহার করা লাগবে, এগুলো যদি আমরা সব বুঝে লাইতে পারি, তো ডিজাইন অটোমেটিক করতে পারবো আমরা। কিন্তু আমরা যদি নাও বুঝি যে এগুলা কিভাবে করা লাগে, জীবনেও ডিজাইন হইতো না, খালি দেখেই যাইবা। যদি আমরা নিয়ম কানুন বুঝিলাই ডিজাইনের, যে কোনো ডিজাইন করে নিতে পারবা। কিন্তু নিয়মে যদি না পারেন তো কোনো ডিজাইনই করতে পারতা না। আমরা একটু কপি করলে এগুলা বোঝা যায়। তো এই ডিজাইনটা কিভাবে নিব, আমি স্ক্রিনশট দিয়া নিব। কম্পিউটার স্ক্রিনশট দিলে স্ন্যাপিং টুল দিয়া সিলেক্ট হলাম, স্ন্যাপিং টুল নিউ এ গেলাম। এই এরিয়াটা আমার ডিজাইন কিন্তু সম্পূর্ণ নাইও, এই এরিয়াটা ডিজাইন নাই, ডিজাইন হলো এই এই এতটুকু পর্যন্ত ডিজাইন। বাকি এরিয়া হলো মকআপ করা, প্রেজেন্টেশন করিয়া দেওয়া, মানে যে কোনো একটা ডিজাইনটা সাজাইয়া রাখছে আর কি। আমরা যেভাবে যে কোনো একটা ডিজাইনটা সাজাই উজাইয়া রাখি, যে কোনো কিছুর সাজাইয়া রাখা হয়। কিন্তু ধরেন একটা কিতা হয়, মাটি দিয়া যারা ইয়ে বানায়, কাপ ইয়ে বানায়, এগুলা কিন্তু রং করে তারা। রং করার কারণ কিতা, রং না করলেও তো এগুলা ব্যবহার করা যায়, সুন্দর করা লাগে। এই সেম ভাবে আমরা ডিজাইনটা মানে প্রেজেন্টেশন করে এইভাবে মকআপের মাধ্যমে, মানে এটা মকআপ না করলেও চলে, কিন্তু সুন্দর দেখানোর লাগে এটার মকআপ করা হয়। স্ক্রিনশট দেওয়ার শর্টকাট নাই, স্ন্যাপিং টুল রে এখানে পিন করে রাখি দিবা। স্ন্যাপিং টুল এখানে সার্চ দেওয়া পাইবা, এই যে এখানে সার্চের অপশন আছে, এখানে লিখে সার্চ দিবা স্ন্যাপিং টুল, SNI লিখলেই পাইলে বা স্ন্যাপিং টুল। এটারে রাইট সাইডে ক্লিক দিয়া পিন করে রাখি দিবা টাস্ক বারে। ঠিক আছে, এটা ফুল স্ক্রিনশট হয়ে যাইব, ফুল কম্পিউটার স্ক্রিনশট হয়ে যাইব। বলেন, হ্যাঁ আসেন। বেশি ইমার্জেন্সি নেই, বেশি ইমার্জেন্সি নেই, এখন তো ক্লাসে আছি, পরে আইলাম। আচ্ছা, এখানে দেখি আমরা, এটা হলো আমরা ডিজাইন এতটুকু। এখন যদি আমি যেভাবে আপনি বলছেন এটা দিলে আমার সম্পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট হয়ে যাইব। আমরা এতটুকু দরকার নাই, আমরা শুধু দরকার ডিজাইনটা স্ক্রিনশট নিতাম। আমি স্ন্যাপিং টুল নিলাম, এই এরিয়াটা আমার এই ডিজাইন যতটুকু আছে ততটুকু আমি সিলেক্ট করে নিলাম, এই পরিমাণ আমার স্ক্রিনশট হইব। এটা আমি কপি করলাম, কপি করিয়া আমার ইলাস্ট্রেটরে যে আমি যে আর্টবোর্ডটা বানাইছি এই আর্টবোর্ডে গিয়া কন্ট্রোল ভি দিমু, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম এখানে আইসে এটা। এখানে আমি আর্টবোর্ডের সমান করলাম এটারে, এই যে উপরে অ্যালাইন দিলাম, রাইটে অ্যালাইন দিয়া বাকিটা শিফট ধরিয়া টান দিয়ে আমি বড় করে দিলাম। এই পরিমাণ আমার ডিজাইনটা। এখন আমি এটার উপরে কপি করার ট্রাই করব ডিজাইনটারে, বুঝা গেছে নি? আমি এই দুইটারে ধরলাম, যেটা স্ক্রিনশট আনছি ওটারে, আর ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আছে, আমার শেপ আছে যে জানা আছে তো, এখানে এখানে একটা শেপ আছে কিন্তু এই যে হোয়াইট কালারের শেপ। এই দুইটারে একসাথে ধরলাম, কন্ট্রোল 2 দিয়া লক করে রাখে দিম, যে আমার এটার মুভ হইতো নাই, ধরা যাইতো না। এখন আমি একটা একটা করে শেপ বানানোর ট্রাই করবো। আর
দেখবো আমার এখানে কোন জায়গা কতটুকু শেপের সাইজ দেওয়া আছে। এই কালারের শেপটা বানাইমু কিভাবে, এইখান থেকে ধরলাম, এই শেপটা এই বরাবর বানাইলাম, ঠিক আছে নি, একটা শেপ হয়ে গেছে আমার। এটা কালারটা কিভাবে দিব, আমারটা তো নিচে পড়ে গেছে ডিজাইনটা, এটা Ctrl+3 দিয়ে হাইট করবো। আমি Ctrl+3 দিয়ে হাইট করলাম, এখানে আমি একটা শেপ বানাইয়া আগে কালার গুলা নিব গিয়া, এই কালারটা আমি এখানে পিক করে নিলাম। এখানে আরো কয়েকটা কালার আছে, এটা শিফট ধরিয়া নিচে নামাইছি অল্টার ধরে, এই কালারটা আমি নিলাম, এগুলো আমি ইউজ করবো এখানে। আরো একটা কালার আছে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের শেপের যে কালারটা আছে এই কালারটাও আমি এখানে নিলাম, আইড্রপার দিয়ে নিলাম কিন্তু আমি এগুলা, হ্যাঁ আইড্রপার দিয়ে নিছি। আইড্রপার সিলেক্ট হলে যে কোনো কালার নেওয়া যায়, 3টা কালার নিলাম। আমি আবার ওটার একটু ব্যাক করি, Ctrl+Alt+3 দিয়ে ব্যাক করলাম, এই শেপ সিলেক্ট করলাম, এই কালারটা আবার আইড্রপার দিয়ে এই কালারটা দিলাই, কালার আসছে আমার, ঠিক আছে। তারপর আমি এই শেপটা বানাই, এই শেপটা এই জায়গাতে ধরলাম, টান দিয়া, আপনার সব সময় ডিজাইনটা কিন্তু সেফ এরিয়া ব্লিড পর্যন্ত টানিয়া দিবা, সব সময় ডিজাইন ব্লিড পর্যন্ত থাকবো, ব্লিড পর্যন্ত থাকবো। কিন্তু মেইন যে ডিজাইন আছে, এই যে ডিজাইনটা বসাইছি, কোনো ডিজাইনের কোনো কিছু কিন্তু গাইডের বাইরে গেছে না। একটু ফলো করি আমরা এটারে, তো আমি এগুলার একটু হাইট করি দুইটারে। এই যে আমি বসাইছি, আমার যে গাইড আছে, মানে আমি যে মার্জিনটা দিছি সেফ এরিয়া যেটা কইছি, যেটার স্ক্রিনশট আনিয়ে বসাইছি, কোনো কিছু কিন্তু গাইডের বাইরে গেছে না, গেছে নি কোনো কিছু গাইডের বাইরে, কোনো কিছু কিন্তু গাইডের বাইরে নাই, কিন্তু শেপগুলা বাইরে গেছে। গাইড বলতে এই যে লাল যে মার্জিন যেটা আছে, এই যে মার্জিন যেটা, এটারে আমরা গাইড হই, এটার নাম মার্জিন কইতে পারেন। আমরা পরীক্ষার খাতায় যেভাবে মার্জিন দিয়া লেখি, পরীক্ষার খাতার এই মার্জিনের বাইরে কোনো কিছু যায় না, এভাবে সেম ভাবে এখানে এখানে সেম ভাবে এখানে আমরা মার্জিনের বাইরে শেপ যাইতে পারবো, ইমেজ যাইতে পারবো। শেপ বলতে এই যে আমি একটা দুইটা শেপ টানছি, এই শেপ যাইতে পারবো, ইমেজ যাইতে পারবো, কিন্তু কোনো টেক্সট ধরেন আমার এখানে যে লেখা যেটা আছে, লেখাটা যদি যায় এটা খাটি লাগবো বেচারায়, বেচারায় খাটলে কিন্তু যে বানাইছে তার লস হইব। এটা কিন্তু আমারও লস, আমি ধরেন এটা প্রিন্ট করাইছি, আমার লস নাই, কিন্তু দোকানদারের লস হইব, এটা লসটা কিন্তু দোকানদার হইব। আমি অর্ডার দিছি, আমি এই ব্যাপারটা নিতাম না যদি খাটা যায়, লস হইব দোকানদারের, আর যে ডিজাইন করব তার লস হইব। যদি ডিজাইন যে করে হে পরেরটা সামলাইব আর কি, বুঝলা তো বিষয়টা। এর লাগে সেফ এরিয়ার ভিতরে রাখবা সবকিছু, সেফ এরিয়ার বাইরে যাইতো না, শুধু শেপ আর ইমেজ যাইতে পারবে। ইমেজ কিন্তু গেছে, এই যে ইমেজ গেছে, শেপও গেছে, কিন্তু একটু এখান থেকে আমরা বুঝলাম ইমেজ খাটলে সমস্যা নাই, তবে ইমেজ এমন কোন ইমেজ আছে যেটা খাটলে সমস্যা। ধরেন এখন মানুষের মাথা, তার মাথা যদি আমি কাটিলাই তো সমস্যা, সবটি ভিতরে রাখি দিলে সাইডে গ্যাপ থাকে যাইব, সবকিছু আমি বাইরে রাখলাম, যে একটা হোয়াইট একটা লাইন থাকে যাইব এখানে, এই হোয়াইট লাইন তাহলে দেখা সুন্দর লাগতো না। এখানে ধরেন এই যে একটা বই আছে, এটা কিন্তু একটা ইমেজ, এই ইমেজটা যদি কাটে তে সমস্যা আছে, হিসাব করিয়া দিব আমার কোন জিনিসটা কাটলে সমস্যা, কোনটা কাটলে সমস্যা না। না এটা এটা এরকম, এই যে এটা আছে, আমি এটা প্রিন্ট করার সময় এরকম আইব, প্রিন্ট করলে এতটুকু পরিমাণ আইব। এটা সেফর ওয়েব, হোমওয়ার্ক যারা দেয় এভাবে দেয়, সেফর ওয়েব তাই হোমওয়ার্ক দেয় না সবাই। এই যে এই শেপটা এতটুকু আইছে, হোয়াইট এরিয়াটা কিন্তু দেখা যান না, হোয়াইট এরিয়াটা দেখা যাইতো না, এটা শুধু প্রিন্টই দেখা যাইব, আর কোনো জায়গায় দেখা যাইতো না। এটা এই এই বরাবর আমি যে একটা খালা দাগ আছে, এই খালা দাগ পর্যন্ত আমার প্রিন্ট হইব, বুঝা গেছে নি? এই যে ব্ল্যাক একটা লাইন আছে, দেখা যায়নি, সবার আছে কিন্তু এটা, এই ব্ল্যাক লাইন পর্যন্ত প্রিন্ট হইব, আর এতটুকু পর্যন্ত প্রিন্ট হইব, কিন্তু এতটুকু খাটি দিব, খাটা যাইব এই এরিয়া পর্যন্ত, কিন্তু প্রিন্ট আমরা এই পর্যন্ত, আমরা যা কিছু রাখবো এই খালা দাগ পর্যন্ত আমরা থাকতে হইব, এর বাইরে যেন কোনো কিছু না যায়, শুধু শেপ আর ইমেজ ছাড়া। হুম, কোন সাইডে? বাইরে? বাইরে বাইরে বলতে ধরেন আমার এটা লগো, এটা এই বরাবর আমি এটা লগো বসাইছি, এটা ঠিক আছে। এখন আমি একটু বাইরে নিছি, তাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু নেওয়া উচিত নাই, যদিও যায় কি তা কোনো সমস্যা নাই, কিন্তু এই বরাবর গেলে কিন্তু সমস্যা আছে। এটা হাঁটি গেছে, এটা মনে হয় 100% কাটা যাইব, বুঝা গেছে নি? এতটুকু যাইতো না, কিন্তু একটু বাইরে গেলে মনে করেন আমার এটা বসানো লাগের একটু,
হ্যাঁ এটা দেখতেও সুন্দর লাগবো, খাটবো এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত খাটা যাইবো, এর ভিতরে সব থাকবো। এখন এর বাইরে গেলে দেখতে সুন্দর লাগতো না, কারণ আমার একটা মার্জিন আছে, মার্জিনের বাইরে গেলে দেখতে সুন্দর লাগতো না। ওকে, এটা শেপটা এরকম নিলাম। এখন আমি টেক্সট গুলা কিভাবে বসাইমু, আমি তো শেপ নিছি, এই শেপের মধ্যে একটা কালার বসাই। এটা আমি নিচে দিতাম, নিচে দিমু কিভাবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে এটা নিচে যাইব, গেছে কি এটা। এখন আমার এখানে একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, এটা কিভাবে লেখবো, আমার লেখাটা দেখা যান না, কিভাবে এটারে হাইড করবো, আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, লেখি এটারে আমি ক্রিয়েটিভটা, টাইপ টুল সিলেক্ট করলাম, হ্যাঁ এখানে ক্লিক দিলাম, একটা ক্লিকে আমি ক্রিয়েটিভ লিখবো, CREATIV ক্রিয়েটিভ লিখলাম, কিন্তু ছোট হয়ে গেছে, সমান করিয়া দেওয়া লাগবে। আমি আগে ফন্টটা চেঞ্জ করবো, কোন ফন্টটা ছিল মনে আছে নি, একটু আগে দেখাইছিলাম, পপিন্স নামে একটা ফন্ট আছে, পপিন্স ফন্ট দিলাম। কালারটা কোনটা দিব, আমি এখানে হোয়াইট কালার আছে, তো আমি হোয়াইট কালারটা দেই, হোয়াইট কালার দিলাম। সেম সাইজ করবো কিভাবে, একটু বড় করি ফন্টটারে, এই সাইজে বড় করলাম, সমানভাবে রাখলাম, আরো বড় করা লাগবো, এই বড় করলাম। ফন্টের সাইজ কত আছে তাইলে, 52, তার মানে আমরা বুঝতে পারলাম এই জায়গাতে আমরা 52 সাইজে, এগুলা কিন্তু হেডলাইন, যে কোনো একটা ডিজাইনে হেডলাইন থাকে, তা আমরা বুঝতে পারলাম যে হেডলাইনের সাইজগুলা কত বড় থাকে। এটারে আমি কন্ট্রোল অল্টার চাপ দিয়া নিচে আনলাম, মার্কেটিং লেখার লাগে, অল্টার চাপ দিয়া শিফট ধরে নিচে আনলাম, বুঝা গেছে তো। এটা আমি সবসময় কপি কিন্তু এইভাবে করা আর, এটারে আমি এখানে মার্কেটিং লিখলাম, MARKETING মার্কেটিং লিখলাম। এটা কিন্তু আবার সাইজ সেম অন না, এখন কিতা করা যায়, এটা চেঞ্জ করা লাগে। এটা আমি কিতা করবো, এখানে ফন্টের মধ্যে থেকে আমি বোল্ড করে দিলাম এটারে, এই যে মিলি গেছে, এটা বুঝা গেছে নি। আগে আসিল কোনটা, রেগুলার পপিন্স ফন্ট, কিন্তু রেগুলারে আসিল, এখন আমি দিছি পপিন্স ফন্ট কিন্তু বোল্ড সাইজে। কালারটা কোনটা দেবো, হোয়াইট না, এখন এটা তারপর এই ব্লু কালারটা, তো ব্লু কালারটা আমি এখান থেকে দিলাম, বুঝা গেছে নি। ওকে, নিচেরটাও দেই, নিচেরটা আমি আবার আনলাম, এজেন্সি লেখার লাগে অল্টার চাপ দিয়ে নিচে আনলাম, এজেন্সি লিখি AENCY, এজেন্সি মিলি গেছে এটা মোটামুটি। তারপরে দেখি অ্যাকুরেট ভাবে মিলানি লাগে, আমি এটা সেমি বোল্ড করলাম, এটা সেমি বোল্ডে করা আছে। এখানে তিনটা জিনিস বোঝা যায়, ফন্ট কিন্তু পপিন্স, কিন্তু এখানে রেগুলার দেওয়া, এখানে বোল্ডে দেওয়া, এখানে আবার সেমি বোল্ডে দেওয়া, বুঝা গেছে নি। এখন আমি এটারে এখানে আবার হোয়াইট কালার দেওয়াতে আমি হোয়াইট কালার করে দিলাম, এটারে যে হোয়াইট কালার করলাম। আমি আমার যে শেপটা আছে হাইট করা, ওটার কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইট করলাম, লেখাটা কমপ্লিট হয়ে গেছে আমার, বুঝা গেছে নি। পারবা না, সহজ না নি। বাকি যেগুলো আছে সব এইভাবে এরকম করে করে আমি সারা ডিজাইন কমপ্লিট করা লাগবো। এখন এখান থেকে আইকন গুলা আছে, আইকন গুলা খুঁজে খুঁজে বাইর করা লাগবো। একটু এই ডিজাইনটার পর একটা শেপ বানানোর ট্রাই করেন, এখানে ডাকছে দেখি। আচ্ছা, এখানে দেখি যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো আমরা একটু বসানোর ট্রাই করি। এই যে এখানে আমি নিলাম অ্যাবাউট আস, লেখবো এখন অ্যাবাউট আস, এটা লেখলাম আমি একটু ছোট করে, শিফট ধরি আমি ছোট করলাম, তাড়াতাড়ি ছোট হইব, এটা এই যে ছোট হয়ে গেছে, শিফট ধরি আমি এই সাইজে রাখলাম, এটারে একটু এখন বড় করলাম, 21 দিলাম, মিলি গেছে এটা। এটা সাইজ এখানে এক সাইড কিন্তু ব্লু কালারে দেওয়া, এই যে এটা একটু দেওয়া, এই যে এক সাইড ব্লু এক সাইড ব্ল্যাক দেওয়া, টেক্সটের আস লেখাটা ব্লু কালারে দেওয়া, আমি আস লেখাটা ব্লু দিমু কিভাবে, টাইপ টুলে গেলাম, টান দিয়া এতটুকু সিলেক্ট করলাম, আইডোপার দিয়া এই ব্লু কালারটা এখানে দিলাম, তো এটা ব্লু হয়ে গেছে, বুঝা গেছে নি। এখানে আমি একটা লাইন টান দিলাম, এই বরাবর একটা লাইন আছে, লাইনটা কত পিটি আছে ওইটাও আমার মাফিয়া দেওয়া লাগবে। এখন লাইনের কোনো ইয়ে নাই, সাইজ দেওয়া নাই, এটার আমি স্টকের সাইজটা একটু বড় করিয়া দিলাম, 2 পিটি দিলে ঠিক আছে, এটা লাগের 2 পিটি তাহলো। এখন আমি এই যে নিচে যে প্যারাগ্রাফ টেক্সট আছে, এটা কিন্তু আমি এক ক্লিকে নিতাম না, আমি সবগুলা টেক্সট কিন্তু এইভাবে একটা ক্লিক দিয়া দিয়া লেখলাম, এইভাবে করি করি, আগে যতটা লেখা লেখছি সবগুলো এইভাবে। এখন কিন্তু আমি প্যারাগ্রাফ টেক্সট প্যারাগ্রাফ আকারে লেখা লাগবো, টান দিয়া এই বরাবর আমি নিমু, বুঝা গেছে নি। এতটুকু আমি নিলাম, এটার ফন্টের সাইজ দিলাম রেগুলার, একটু ছোট করে দেই এটারে,
কত করলে আমি ছোট আর দেখি মোটামুটি 10 পিটি দিলে আমার ঠিক থাকে আমি বুঝতে পারলাম এখানে কিতাব বোঝা যায় যে আমার রেগুলার ফন্ট যেগুলো আছে প্যারাগ্রাফ এগুলো 9 পিটি 8 পিটি 10 পিটি এরকম থাকে নরমালি আমরা এখানে বুঝতে পারলাম যে আমরা নরমালি যে সময় ডিজাইন বানাইমু এই সাইজেই দিলে ঠিক থাকবো ডিজাইন অ্যাকুরেট হয়ে যাইব যে 8 9 10 11 এরকম বসাইলে ঠিক থাকবো ডিজাইনটা এখানে আরো আছে এই যে আওয়ার সার্ভিস এটা কিন্তু আবার আমার লেখা লাগতো না এটা আমি টান দিয়ে এই জায়গাত নিয়ে বসাইয়া আওয়ার সার্ভিসটা খালি লিখে দিব এখানে অল্টার চাপ দিয়া কিন্তু আমি টান দিয়ে নিছি গিটারে আওয়ার SER VIC হ্যাঁ কপি অল্টার দিয়ে কপি করেছি নিয়ে এই যে এখানে আমার হোয়াই চোজ আছে এটা আমার আলাদা করে টাইপ টুল দিয়ে নেওয়া লাগতো না এটা আমি দরিয়া নিয়ে এখানে বসাই দিব এই যে এখানে বসাই দিলাম অল্টার চাপ দিয়ে নিয়ে এরকম করলে কিন্তু ডিজাইন করতে বেশি সময় লাগে না কিন্তু এই যে কম সময় হয়ে যায় এই যে YCHWS চোজ আস ফন্টের সাইজ সমান নাই ফন্টের সাইজ সমান করে দিব আমি এটা ছোট হইব এগুলা এই যে এই সাইজে আছে এটা কত আছে 19 পিটি আছে হ্যাঁ এটা 19 পিটি আছে এটা আবার 20 পিটি দেওয়া এরকম সহজ না এগুলা কঠিন মনে হয় না এগুলা একবারে সহজ এখানে কোন জিনিসটা আপনার ফারতা না আইকন গুলা কিভাবে আইকন আমি দেখাইছিলাম না কিভাবে আনা লাগে ধরেন আমি সেম আইকনটা চাইলাম ডাউনলোড অথবা আচ্ছা এটা দেখাই আগে এই ইমেজটা সেম ইমেজটা আমি ডাউনলোড দিতে চাইলাম আমার এই সেম ইমেজটাই দরকার ডিজাইনে ব্যবহার করা লাগবে কিন্তু সেম ইমেজটা এখানে আমি এই ইমেজটার একটা স্ক্রিনশট নিব আগে একটা স্ক্রিনশট নিব কিভাবে আগে যেভাবে নিছি স্ন্যাপিং টুলে গেলাম নিউ এ গেলাম আমি শুধু এই ইমেজটার স্ক্রিনশটটা নিলাম ইমেজটা আমার দরকার এটা নিয়ে আমি কম্পিউটারে সেভ দিয়ে রাখলাম সেভ এখানে সেভ হয়ে গেছে ওই সেভ হয়েছে একটু দেখাই এই যে সেভ হয়েছে এটা এখানে আমি সেভ দিয়ে রাখছি এই যে আইসি স্ক্রিনশটটা এখন আমার অরিজিনাল ইমেজটা আমি খুঁজে বের হলাম গুগল ইয়েত গেলাম আমি যে কোনো একটা ব্রাউজারে যাইবা একটা সাইটের নাম কইলাম এখানে খুঁজবা যাই একটা সাইটের নাম হইলো yandex.ru yandex.ru এখানে গেলাম আমি এটা গুগলের মতো আর কি এখানে আমি ঢুকলাম এটা লিংক আমি দিলাম এটা যাওয়ার পরে এখানে দেখো ক্যামেরার একটা আইকন আছে এখানে আমরা গুগলে যেভাবে ইমেজ সার্চ দেই সেম এখানেও আমি ইমেজটারে সার্চ দিই ক্যামেরা এখানে ক্লিক দিলাম এটা ল্যাঙ্গুয়েজটা একটা অন্যরকম থাকে আর কি ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না একটু অন্য টাইপের ল্যাঙ্গুয়েজ এখানে এটারে আমি এখানে ক্যামেরার আইকনে ক্লিক দিই যে হলুদ কালার যেটা আছে মনে করবা এটা ইয়া আছে এখানে আমি ক্লিক দিলাম হ্যাঁ এখানে ক্লিক দিলাম আমার ইমেজটা যেখানে স্ক্রিনশট দেওয়া আছে এখানে গেলাম এই যে ইমেজটা এটা আমি এখানে আনলাম ওপেন করে দিলাম যারা ইমেজ সার্চ দেন তারা সহজে বুঝবা এটা কিভাবে এই যে এটা আমি এখানে দিলাম ইমেজটা নিচে পাওয়া যাইব এই যে ইমেজটা এটা হলো ইমেজ এটা কিন্তু কালার ইমেজ আমরা এটারে ফটোশপ দিয়ে ইয়ে করা হয় ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছি আর কি এখানে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া সাদা কালো ইমেজটা দেওয়া কিন্তু এখানে রঙিন ইমেজটা আমরা পাইছি এটা এখানে রাইট সাইডে ক্লিক দিলাম এখানে রাইট সাইডে ক্লিক দেয়া ডাউনলোড করে দিলাম ইমেজটা এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এই যে ইমেজটা ডাউনলোড হয়েছে এখন চাইলে এটা আমি ব্যবহার করতে পারবো ডিজাইনে সহজ না এগুলা খুব কঠিন কিছু নাই কিন্তু একটু সহজভাবে চিন্তা করলে সব সহজ যত চিন্তা কঠিন করবা ডিজাইন কঠিন হয়ে যাইব এই যে আমি এখানে একটা শেপ নিলাম ইমেজের লাগে কিন্তু শেপ নিয়ে করা লাগবো একটা শেপ নিলাম আমি শেপটা নিয়ে নিছি আবার ব্লেড থেকে টানিয়ে নিছি কিন্তু শেপটারে টানিয়ে নিলাম এখানে আমার ইমেজটারে প্লেস করে দিব প্লেস করলাম এই যে ইমেজটা আইছে এখানে আমি এটা ইমেজ সাইজ করিয়া রাখবো শেপের সাইজ করিয়া বড় করলাম একটু উপরে উঠাই দিলাম এমবেড করলাম পিছন দিকে দেওয়া লাগবে ক্লিপিং মাস্ক করতে হইলে পিছন দিকে দিলাম ইমেজ আর শেপের দুই ধরলাম রাইট সাইডে ক্লিক কন্ট্রোল থার্ড ব্র্যাকেটে এখানে দিলাম এটা এখানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলেও এখানেও আছে একটা অপশন এটা দেখাইছি না মনে হয় এটা সিলেক্ট করলাম রাইট সাইডে ক্লিক দিয়ে এখানে অ্যারেঞ্জের একটা অপশন আছে অ্যারেঞ্জ দেয়া এইভাবে দিতে গেলে একটু বারবার আওয়া লাগবে মাউস দিয়ে রাইট সাইডে ক্লিক দিয়ে বারবার করা লাগে আর কি এই যে এখানে আমি দিলাম তারপর সেন্ড টু ব্যাক করে দেই যদি একবারে পিছনে যাইব কি আমার আর্টবোর্ডের একটা ইমেজ যে নিছিলাম একটা ব্যাকগ্রাউন্ড শেপ ওটার পিছনেও যাইব কি এত পিছনে আমার দেওয়ার দরকার নাই আমার দরকার খালি জাস্ট ব্ল্যাক কালার যে শেপটা নিছি ক্লিপিং মাস্ক করা লাই ওইটার পিছনেই শুধু যাইতো একটা একটা করে এখানে একটা একটা করে করে দেওয়া লাগবে এখানে বেশি শেপ হইলে কিন্তু বারবার দেওয়া লাগবে তাই আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে যায় কি সহজে
এটা ধরলাম শিফট দিয়া দুইটা ধরলাম, ক্লিপিং মাস্ক করে দিই, এটা উপরে উঠে গেছে। এটা আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়া বা অথবা এখানে এটার থেকে অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ ফরওয়ার্ড করে করে এটার পিছন দিকে দেওয়া যায়। তবে এইভাবে দিতাম না, কষ্ট করতাম না বেশি। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে সহজে যায় গিয়া। এই যে কয়েকবার দিলাম, গেছে কি পিছনে গেছে কি। এইভাবে করে করে বাকি ডিজাইন। এখন ইমেজ কিভাবে আনছি বোঝা গেছে নি? ইমেজ যেভাবে আনছি সেম ভাবে আইকন গুলাও এখানে ব্যবহার করতে পারবো। এই আইকনটার আমি স্ক্রিনশট সেম আইকন খুঁজিয়া ভাইম কিভাবে, আবার সেম ভাবে এটারে আমি এই আইকনটা একটা স্ক্রিনশট দিলাম, সেভ দেই কম্পিউটারে, কম্পিউটারে সেভ দিলাম। এখন আমি ব্রাউজারে গেলাম, স্ক্রিনশট দিলে আমি কালার চেঞ্জ করতে পারতাম না এটার। এখানে আমি গুগল, এখন গিয়া গুগলে সার্চ দিম, গুগলে আইলাম, গুগলে এখানে আইলাম, এই যে এখানে সেম ভাবে গুগলে এটা কোন সময়, গুগলে কিন্তু সব ইমেজ পাওয়া যায় না। গুগলে এখানে আমার এই সাইটে প্রিমিয়াম ইমেজগুলারে ফ্রি ভাবে দিব, প্রিমিয়াম যে ইমেজগুলো আছে এগুলো ফ্রি দিব। কিন্তু গুগলে হ্যাঁ, গুগলে কিন্তু প্রিমিয়াম ইমেজরে প্রিমিয়াম ভাবে শো করবো যে কিনিয়া নেও এখান থেকে। তার কাজ হইলো খালি কোন জায়গা অরিজিনাল সাইটটা দেখায় দেওয়া। আর yandex.ru, আচ্ছা আমি লিঙ্ক দিলাই মনে। আর গুগলে আইয়া সার্চ দিলাম, এখন আমি আইকন খুঁজে আবার এখন এখান থেকে, এখন এই আইকনে ক্লিক দিলাম, ক্যামেরা আইকন সেম ভাবে আগের মতোই, এই আইকনে ক্লিক দিলাম, আপলোড ইমেজ, আমার আইকনটা এখন আপলোড দেই, আইকনে ক্লিক দিলাম, ওপেন করে দিলাম। এখন আইকনটা কোন জায়গাতে আছে দেখায় দিব। এই যে আইকনটা সেম কোনটা, এটা নেই, সেখানে খুঁজলে পাওয়া যাবে, এখানে যে কোনো একটা আছে। ধরেন এটাই মনে করেন আমার আইকন, এটাই। এটার আমি রাইট সাইডে ক্লিক দিলাম, পাওয়া যাইব, এগুলা সবই আছে। সেভ দিব আমি। আচ্ছা যদি সেভ না হয় তো আমি রাইট সাইডে ক্লিক দিয়া এভাবে, কিন্তু ফাইলের টাইপ যদি এই যে রাইট সাইডে ক্লিক দিয়া আমি সেভ দেওয়ার সময় ফাইলের টাইপ যদি এটা আয়, এই যে ABIF, এই ফাইলের টাইপ আইলে কিন্তু ওপেন হইতো না ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে শুধু জেপিজি আর পিএনজি ফাইল ওপেন হইব, আর কোনো ফাইল ওপেন হইতো না। পিডিএফ ওপেন হইব কিন্তু অন্যভাবে ওপেন হইব। তো ডাউনলোড দেওয়ার সময় যদি হ্যাঁ কপি করিয়া যদি ওপেন হয়, ট্রাই করিয়া দেখাম হয় কিনা। এই ফাইল কিন্তু ওপেন হইতো না আমি ডাউনলোড দিলে, এটা আমি ওপেন করতাম না। এটা আমি ডাইরেক্ট কপি করিয়া ট্রাই করে মনে হল, কপি করলাম, এই যে রাইট সাইডে ক্লিক দিয়া কপি ইমেজ, এখানে গেলাম, এখানে আমি একটু ট্রাই করি এটা পেস্ট হয় কিনা। এখানে এই যে আইসে এটা, এখন কিন্তু এটা আমার ব্যবহার করার মতো হয়েছে না, এটাতে আমার ইমেজ ট্রেস করিয়া ভেক্টর করা লাগবে। মনে আছে নি ভেক্টর কিভাবে করছিলাম? ইমেজ ট্রেস করিয়া এটা সিলেক্ট করলাম, এই যে ইমেজ ট্রেসের অপশন দেওয়া আছে, মনে হয়েছে নি? বুঝে যায় সবাই। ওকে, ইমেজ ট্রেসও ক্লিক দিলাম, এই যে এক্সপান্ড করলাম, ম্যাজিক টুলে গেলাম, হোয়াইট অংশ ডিলিট করে দেই, মনে হয়েছে নি? এখন এটারে আমি গ্রুপ করে দিব। হ্যাঁ, সিলেক্ট করলে হইতো না, ডিলিট করা লাগবে। সিলেক্ট করলে তো সিলেক্টই হইব শুধু, ডিলিট কিবোর্ডের মধ্যে ডিলিট। ডিলিট কিন্তু সবসময় কিবোর্ডেই আছে, আর কোনো জায়গাতে ডিলিট নাই। এটার আমি একটু ছোট করিয়া এখানে নিয়ে বসাই দিম, এই জায়গাত নিয়ে আমি আইকনের সাইজে নিয়ে বসাই দিলাম, ঠিক আছে নি? এখন আইকন শেষে এইভাবে বাকি আইকনগুলো আইব। এখন কিউআর কোড, এই আইকনগুলা, কলের আইকন, লোকেশন আইকন, এগুলা কিভাবে আইছে এগুলো আগে দেখাইছিলাম নি? ওকে, কিউআর কোডটা কিভাবে আয় একটু দেখাই। আপনারা সবাই নিজের নামে একটা কিউআর কোড বানাইলেই আজকে দেখিয়া, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলাম, এই যে সবার উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আমি ঢুকলাম, ঢোকার পর এরকম আইব, এই যে আইছে। এখন সবাই যার যার নামে চাইলে কিউআর কোড বানাইতে পারবা, লিঙ্ক থাকলে লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে চাইলে বানাইতে পারবা, SMS, মেইল, ফোন নাম্বার যেটা ইচ্ছা। কিউআর কোড স্ক্যান করলে কিন্তু যে কোনো একটা কিছু দেখায়। ধরেন আমি একাধিক বলতে 2-3টা আলাদা আলাদা বানাইবা, একটা ভিতরে 2টা থাকতো না,
যা শো করবা একটাই শো করবা। এখানে ধরেন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাইলাম, সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে যদি আমি ধরেন একটা আমার ওয়েবসাইটের লিঙ্ক দেই, আমার পোর্টফোলিও সাইটের লিঙ্ক দিলাম আমি। পোর্টফোলিও কি তা জানা আছে নি? ডিজাইন শোকেস করা হয়, এখানে প্রেজেন্টেশন করে রাখা হয়, এটা আমার পোর্টফোলিও। এখানে আমি এটার লিঙ্ক এটা যে আছে এটা, এই লিঙ্কটা আমি এখানে নিলাম, কপি করলাম, এটা এই যে কপি করলাম, কপি করিয়া এই যে ইউআরএল আমি সিলেক্ট করলাম, এখানে আমি ইউআরএলটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পরে এই যে কিউআর কোড আসছে এখানে। এখন আমি ডাউনলোড দিলাম, কোনটা ডাউনলোড দিব? এসবিজি ডাউনলোড হইতো না, প্রিমিয়াম লাগবো, পিএনজি আমি ডাউনলোড দিব। এই যে পিএনজি ডাউনলোড হয়ে গেছে। এখন এটা স্ক্যান করলে কিন্তু কিতা দেখাইবো, আমার বিয়ান্স লইয়া যাইব গিয়া, ডাইরেক্ট বিয়ান্স লইয়া যাইব গিয়া, আমার এটা স্ক্যান করার সাথে সাথে বিয়ান্স লইয়া যাইব। স্ক্যান করা নেই, স্ক্যান করলে এখানে দেবা একটা লিঙ্ক শো করে, দেখাইছেন একটা লিঙ্ক শো করছে নি? একটা লিঙ্ক শো করবো এখানে, এই লিঙ্কও ক্লিক করলেই আমার পোর্টফোলিওতে লইয়া যাইব কি। এখনো বানাইলাম, এই যে এভাবে স্ক্যানার আছে গুগল লেন্স, এখানে এভাবে নিলেই একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক শো করে, দেখানি একটা লিঙ্ক শো করে, এই লিঙ্কও ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন ইয়ে করবো, আমার তাত লইয়া যাইব কি। এখন এটা বিষয় নাই, এটা চাইলে আপনারা বানাইতে পারেন, যার যার নামে বানাইয়া ঝুলাই রাখি দিবা। এখন এটা বিষয় না, আমি এটা কিভাবে আইসো ওটা দেখাইলাম। এটারে চাইলাম আমি ব্যবহার করতাম, আমি এটারে আনলাম, ফাইল প্লেস করিয়া এই যে কিউআর কোড আইছে এখানে আমি আনলাম এটারে। এখন এটা কিন্তু একটা রাস্টার ইমেজ, এটা একটা ইমেজ আইছে শুধু, এটারে যদি আমি ভেক্টর বানাইতে চাই আগের মতো করা লাগবে। আমি ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আর হোয়াইট অংশটা শুধু ডিলিট করে দিব, হোয়াইট অংশ সিলেক্ট করিয়া ডিলিট করে দেই। আর এখন এখানে এই জায়গার মধ্যে একটা হোয়াইট কালারের শেপ দিলাম পিছন দিকে, এই এরিয়ার মধ্যে একটা হোয়াইট কালারের শেপ দিলাইলাম, এটারে পিছন দিকে ফাটাই দিই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে ফাটাই দিলাম, দুইটারে গ্রুপ করে দিই। এটার কালার কিন্তু চেঞ্জ করা, এই যে দুইটা কালার দেওয়া, এই দুইটা কালার করতে গেলে এটারে ভেক্টর করা লাগবে, আর যদি সম্পূর্ণ ব্ল্যাক থাকে আর এটার ভেক্টর করার দরকার নাই। এখন কিন্তু এটার কালার চেঞ্জ হইব, এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কালার চেঞ্জ হয়ে যাইব, যে কোনো কালারে দিতে পারবো আমি। ধরেন আমি দুইটা একসাথে শিফট ধরিয়া, ধরেন এটা আমি সিলেক্ট করলাম, গ্রুপ হয়ে গেছে না, ওকে এটা আমি সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করার গেলে আগেরটা ডিসিলেক্ট হয়ে যায়। আমি এটা সিলেক্ট করলাম, শিফটে চাপ দিয়ে পরেরটা ধরলে যতটা ধর্ম সবগুলা একসাথে সিলেক্ট হইব। আমি এটা আর এটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এই কালারটা দিলাই, এভাবে করিয়া সবটি গ্রুপ করলাম, গ্রুপ করিয়া নিয়া এই জায়গায় বসাই দেই, এই সাইজে করলাম, এই জায়গা নিয়ে বসাই দেই, এখানে বসাই দিছি। সবগুলা কিন্তু একবারে ইজি। একটু একটা ডিজাইন যদি খালি কপি করে বানাইতে পারেন তো বাকিগুলা এমনিতেই বুঝে লাইবা কিভাবে হয়। কোনটার?